মানে নানাভাবে হিস্ট্রিতে তো দেখা যায় বাংলাদেশের স্বাধীনতার কেন্দ্রবিন্দুতে শেখ মুজিবুর রহমান কোনো সন্দেহ নাই, সেটা 25 তারিখের আগ পর্যন্ত। সেটা মানে তাকে তারও আগ পর্যন্ত এখানে যদি জাতির পিতা ইয়া হয়, শেখ মুজিব হয়, তাহলে জাতির দাদা ভাসানী কোথায়? ভাসানী দাদা ছাড়া পুত্র হয়, পিতা হয়, তা দাদারে মাইরা দিয়ে পিতার পূজা শুরু করছে, তার মানে ধান্দা খারাপ ছিল, এটা বুঝাইতে যাচ্ছে। বাংলাদেশের স্বাধীনতার কোর পুরুষ যেটাকে বলে, যেটাকে মানে কোর আদর্শ পুরুষ বা যেটাকে বলে স্পিরিচুয়াল ফাদার লিডার, বাংলার ভাসানী। 69-এর গণ অভ্যুত্থান না হইলে কি 71 হয়? তো 69-এর গণ অভ্যুত্থানের প্রধান ক্যারেক্টার তো মাওলানা ভাসানী। কোথায়? ভাসানীকে ইরেজ করে দেওয়া হয়েছে, ভাসানীকে এখানে মিসআন্ডারস্টুড করা হয়েছে, ভাসানীকে আবার কেউ কেউ ভারতের দালাল বানানোর চেষ্টা করছে। ভাসানী এখানে রাজনীতি গইরা তোলার চর্চাটা করছে, ক্ষমতার রাজনীতি করে না। ক্ষমতার রাজনীতি করলে ভাসানী কি কেউ ক্ষমতা থেকে নামাইতে পারতো না, সবসময় সে ক্ষমতার মধ্যে থাকতে পারতো, পাকিস্তানিরা তার সাথে নেগোসিয়েশনে আসতো। সো সে এখানে মানে পলিটিক্যালি পলিটিক্স নার্সিং করছে ক্ষমতার থেকে দূরে থেকে। সো এখানে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব, কৃষক শ্রমিককে এম্পাওয়ার করা, কৃষক শ্রমিক যে যুদ্ধে ঝাঁপায়ে পড়লো, এই জিনিসগুলো করছে কারা? বামপন্থীরা, ভাসানির লোকজন, ন্যাপের লোকজন। তেমনি তো হুট করে আবেগ জাগছে আর নিরস্ত্র লোক অস্ত্র নিয়ে ঝাঁপাই পড়ছে, ব্যাপারটা এরকম না। সোসাইটিতে এই জিনিসটাকে বেনিটেট করছে কারা লম্বা সময় ধরে? মাওলানা ভাসানী এবং তার সাথে লোকজন যারা ছিল তারা, এবং অনেকাংশে ভাসানীরা। সো সেই জায়গার থেকে আওয়ামী লীগ তো অলওয়েজ পাওয়ার নেগোসিয়েশনের মধ্যে ছিল। আলাপ হচ্ছে, আমার কথা শুনলো না ভুট্টো, শুনলেন তার কথা, বলতেছে না শেখ মুজিবের ভাষণের মধ্যে আছে না? সে তো নেগোসিয়েশনের মধ্যে যাচ্ছে। হ্যাঁ, বুর্জা পলিটিক্সে তো নেগোসিয়েশন করে, ঠিকই আছে। ফলে সাহিত্য শাসনই চাইছে শেখ মুজিব, এতে কোনো সন্দেহ নাই, সমস্যাও নাই, এটাই স্বাভাবিক, না চাওয়ার কোনো কারণ নেই।